হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে একটু আলোচনা করব সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তানের মধ্যকার চ্যাম্পিয়নশিপ ট্রফির ৩ নাম্বার ওয়ানডেটা নিয়ে। এখানে কিন্তু ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা বাজে করাচি স্টেডিয়াম থেকে। এই ম্যাচটি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ নাম্বার ম্যাচ। আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা প্রথম মুখোমুখি হচ্ছে এই টুর্নামেন্টে এবং করাচি স্টেডিয়ামের যদি স্কোরটা দেখেন বা পিচ রিপোর্ট দেখেন, এখানে কিন্তু পাকিস্তান ৩টি ম্যাচ খেলেছিল। ৩টি ম্যাচেই কিন্তু তারা ব্যর্থ হয়েছিল, ম্যাচ হেরেছিল। প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের। এখানে একটু ভালো মানের পেস অ্যাটাক হয়ে থাকে। স্পিনের যে পেসটা খুবই ভালো কাজ করে। তো আশা করা যাচ্ছে পেস অ্যাটাকটা আরও ভালো হবে। স্পোর্টিং উইকেট, তবে পেস অ্যাটাকটা দারুণ কাজ করে এই মাঠের মধ্যে। তো ওয়ান সরি 250 সামথিং রান খুবই প্রেডিক্টেবল স্কোর এই মাঠের জন্য আশা করা যায়। তবে যেহেতু দুইটা দল সমান্তরাল নয়, একটা অনেক বড় দল এবং ছোট দল, সেজন্য একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই। আপনারা সাউথ আফ্রিকার দিকে লক্ষ্যটা বেশি রাখতে পারেন। সেখানে যেহেতু টেম্বা বাবুমা রয়েছে, বাবুমা কিন্তু সাউথ আফ্রিকার মধ্যে অলরেডি পাকিস্তানের মাঠে 3টা ম্যাচ খেলেছেন, সেজন্য অভিজ্ঞতাটা একটু বেশি থাকবে। কারণ ব্যাটিংয়ে কিন্তু দারুণ ফর্মে রয়েছেন। বিগত ম্যাচে কিন্তু ৮২ রানের একটি ইনিংস খেলেছিলেন। এখানে ওপেনিংয়ে থাকবে রাকেলটন কিন্তু দুর্দান্ত ব্যাটিং ফর্মে রয়েছে। আপনারা অনবরত বিভিন্ন লিগে দেখতে পারবেন বা বিভিন্ন টুর্নামেন্টে সে কিন্তু দারুণ ব্যাটিং ফর্মে রয়েছে। তো রাকেলটন এবং টেম্বা বাবুমার ওপেনিং পার্টনারশিপটা দারুণ জমবে আশা করা যাচ্ছে। এরপর কিন্তু ব্যান্ডার ডসন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দারুণ একজন খ্যাতিমান ব্যাটসম্যান এবং তার এভারেজও কিন্তু আপনারা সমৃদ্ধ দেখতে পারতেছেন ৪৮। ব্যান্ডার ডসনের সাথে হেনরি ক্লাসন কিন্তু বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। তারপর এখানে স্টোপসও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন এখনকার যুগে। অ্যাডাম মার্করাম রয়েছে এই দলের এবং তাদের বোলিং লাইন আপ যদি বিবেচনা করি খুবই স্ট্রং। যেমন ধরেন ইয়ানসন, তারপর কেশব মাহারাজ, এখানে কাগিসো রাবাদা থাকবেন, তারপর ডেভিড মিলার রয়েছেন ব্যাটিং অংশ থেকে এবং তাবিজ শামসি রয়েছেন। তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ। এবং আফগানিস্তানের যদি সম্ভাব্য একাদশ বিবেচনা করি, ওপেনিংয়ে আপনারা পেয়ে যাবেন আতাল, তারপর হচ্ছে গুরবাজকে পেয়ে যাবেন ওপেনিং অপশনে। রহমাতুল্লাহ গুরবাজ থাকবেন, সাথে রহমত শাহ থাকবেন, ওয়ান ডাউনে ব্যাটিং করবেন। হাশমাতুল্লাহ শাহিদি দলীয় ক্যাপ্টেন, মিডল অর্ডারের ব্যাটসম্যান নাবি থাকবেন অলরাউন্ডার হিসেবে। এখানে গোলবাদি নাইব থাকার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ পেস অ্যাটাকটা যেহেতু ভালো, পেস অলরাউন্ডার হিসেবে তাকে দলে ইনক্লুড করা হবে। ইব্রাহিম জাদদান থাকবেন ওয়ান ডাউনে, অথবা ওপেনিংয়ে ট্রাই করা হবে না, ওয়ান ডাউনের সম্ভাবনা বেশি থাকবেন। এবং এখানে বোলিং অপশনে কিন্তু আপনারা রাশিদ খান, ফজল হক ফারুকি এবং মোহাম্মদ নাবি, আজমাতুল্লাহ ওমরজা, এই কয়েকজনের বোলিং লাইনে বিবেচনা করতে পারেন। তো দুই দলের স্কোয়াড বিবেচনা করলে আমি এখানে 70% ম্যাচ জয়লাভ করার জন্য এগিয়ে রাখবো সাউথ আফ্রিকাকে। তবে ম্যাচের একটা পারফেক্ট এন্ট্রি নেবেন, এরকম না যে ম্যাচের হুট করেই সাউথ আফ্রিকার পক্ষে থাকতে হবে না, কারণ ম্যাচ বিবেচনা ওয়ানডে ম্যাচ। ওয়ানডেতে কিন্তু আফগানিস্তানও খুবই দারুণ ফর্মে রয়েছেন এবং ভালো খেলেছেন। বিগত দেখায় কিন্তু আফগানিস্তান সাউথ আফ্রিকাকে সাথে কিন্তু একটি ম্যাচ জয়লাভ করেছিল। তো যদিও তাদের বি দল খেলেছিল, সেজন্য এটা কনসিডার নাও করতে পারেন। তবে আফগানিস্তানেও কিন্তু বিশ্ব ক্রিকেটে দাপটের সাথে লড়াই করতেছে। তবে আমি এখানে 70% এগিয়ে রাখবো সাউথ আফ্রিকাকে। আপনারা কখন এন্ট্রিটা ভালো হবে তার জন্য কিন্তু আমাদের এই ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে এখানে যুক্ত হতে পারেন। ডেসক্রিপশন আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের। এখানে কখন এন্ট্রিটা নেওয়া ভালো হবে এবং আমাদের ম্যাচের প্রতিদিনের পারফরমেন্স আপনারা দেখতে পারেন। গতকালকের পারফরমেন্স যদি বিবেচনা করেন, প্রতিটা ম্যাচেই কিন্তু আমরা বক্স সেট করতে পেরেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।